সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবী এমন একটি সময় আরবের ভূখণ্ডে জন্মগ্রহণ করেছিলেন। বিশ্বনবীর জন্মের পূর্বে আরবের ভূখণ্ড ছিল, আরবের ভূখণ্ডের মানুষেরা ছিল সীমাহীন মূর্খতার মধ্যে নিমজ্জিত ছিল। যে যুগকে আপনারা জানেন, যে যুগকে আমরা বলে থাকি, আমরা ডেকে থাকি জাহিলি যুগ বলে, ঠিক কিনা বলেন? জাহিলি যুগ, জাহেল মানে মূর্খ, অন্ধকার জাহিলি যুগ। সম্মানিত ভাইয়েরা আমার, যে জাতি অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত ছিল, এমন কোন হীন কাজ নেই যে কাজের মধ্যে তারা লিপ্ত ছিল না। এমনকি নিজের জীবন্ত কন্যাকেও কবর দিতে তারা দ্বিধাবোধ করত না, ঠিক কিনা বলে? এমন কোন হীন কাজ নেই যে কাজের সাথে তারা জড়িত ছিল না। এমনকি নিজের কন্যা সন্তান, সে সন্তানকে তারা জীবন্ত কবর দিতেও দ্বিধাবোধ করত না। এত বর্বর, এত নিকৃষ্ট সমাজ ছিল ওই সময়। সম্মানিত ভাইয়েরা আমার, অথচ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইতিহাসের এই বড় বড় জাতিকে, ইতিহাসের এই নিকৃষ্টতম বর্বর জাতিকে ওহির জ্ঞানের আলোকে, ওহির জ্ঞানের মাধ্যমে, ওহির জ্ঞানের শিক্ষার মাধ্যমে ইতিহাসের এই বর্বর জাতিকে বিশ্ব নবী ইতিহাসের সবচেয়ে সভ্য জাতিতে পরিণত করে দেখিয়েছেন, ঠিক কিনা বলুন? পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বর্বর জাতি, এই বর্বর জাতিকে ওহির জ্ঞানের শিক্ষার মাধ্যমে পৃথিবীর সবচেয়ে সভ্য জাতিতে পরিণত করেছিলেন। কথা বলেন? ইন্নামা বুইসতু মুআল্লিমান, এই পৃথিবীতে আমি এসেছি শিক্ষক হিসাবে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন ইন্নামা বুইসতু মুআল্লিমান, পৃথিবীতে আমার আবির্ভাব হয়েছে, পৃথিবীতে আমি এসেছি শিক্ষক হিসাবে। আল্লাহর নবী পৃথিবীর শিক্ষক। বিশ্ব নবী পৃথিবীর সবচেয়ে প্রথম বিশ্ববিদ্যালয় তৈরি করলেন। সেই বিশ্ববিদ্যালয়ের নাম হলো মসজিদে নববী। পৃথিবীর সবচেয়ে প্রথম বিশ্ববিদ্যালয় মসজিদে নববী। এই মসজিদে নববীর প্রধান শিক্ষক হলেন স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবাসিক ছাত্র যারা ছিলেন, তিনাদেরকে আমরা ইতিহাস থেকে জানি আসহাবে সুফফা, ঠিক কিনা বলেন? এই আসহাবে সুফফার সাহাবীগণ ছিলেন এই মদিনা বিশ্ববিদ্যালয়ের, মসজিদে নববী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ। ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি পৃথিবীতে জন্মগ্রহণ করেছি শিক্ষক হিসাবে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইন্নামা বুইসতু লিউতিম্মা মাকারিমাল আখলাক। হে পৃথিবীর মানুষেরা শুনে রাখো, হে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আমার উম্মতেরা শুনে রাখো, ইন্নামা বুইসতু লিউতিম্মা মাকারিমাল আখলাক। এই পৃথিবীতে আমি জন্মগ্রহণ করেছি, এই পৃথিবীতে আমি এসেছি, আমার আসার মূল টার্গেট হলো, এই পৃথিবীতে আমার আসার মূল মিশন হলো এই পৃথিবীর সভ্যতাকে পূর্ণতা দান করার জন্য আমি এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর সভ্যতাকে পূর্ণতা দান করার জন্য, এই পৃথিবীর সমাজকে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্যই এই পৃথিবীতে আমার আগমন ঘটেছে। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন, স্বয়ং রব্বুল আলামিন বিশ্ব নবী সম্পর্কে বলতেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আপনি যে কোনো কাজে যাবেন, যে কোনো জায়গায় দরখাস্ত করবেন, যে কোনো জায়গায় আপনার পরিচয় আপনি পেশ করবেন, ওই পরিচয় পত্রের সাথে আপনার চারিত্রিক সার্টিফিকেট থাকতে হবে, ঠিক কিনা বলেন? যে কোনো অফিস আদালত, যে কোনো জায়গায় আপনি যাবেন, তারা বলবে যে চারিত্রিক সার্টিফিকেট দেন।
ঠিক না? আপনি চারিত্রিক সার্টিফিকেট নিচ্ছেন, আমাদের সমাজে চারিত্রিক সার্টিফিকেট দেওয়া হয়। আপনি মাদকা দ্রব্যের সাথে জড়িত আছেন, আপনি মিথ্যা কথা বলেন, আমি ঘুষ খাই, সুদ খাই, মানুষের সাথে অবৈধ আচরণ করি, অবৈধ লেনদেনের সাথে আমার সম্পর্ক আছে, তারপরেও যদি আমি দায়িত্বশীলদেরকে গিয়ে বলি যে আমার চারিত্রিক সার্টিফিকেট লাগবে, তারা 1 পৃষ্ঠা লিখে দেবে, অমুকের পিতা অমুক, অমুকের ছেলে অমুক, পিতা অমুক, মাতা অমুক, আমার জানা মতে সে পুত পবিত্র চরিত্রের অধিকারী। ঠিক না বলেন? কিছু টাকার বিনিময়ে আমরা আমাদের চরিত্রকে পুত পবিত্র সার্টিফিকেট পেয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর চরিত্রের সার্টিফিকেট যদি পৃথিবীর কোনো মানুষ দিত, তাহলে আমরা বলতাম যে হয়তোবা টাকা পয়সার বিনিময়ে এটা করেছে। কিন্তু আল্লাহ নবীর চরিত্রের সার্টিফিকেট স্বয়ং কে দিচ্ছে? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি চরিত্রের আধার, আপনি চরিত্রের মূর্ত প্রতীক। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, কত বড় চরিত্রের অধিকারী ছিলেন! বেদুইন মানুষ, গ্রাম থেকে একজন মানুষ মদিনা নগরীর মধ্যে আসলেন। মদিনা নগরীর মধ্যে এসে উম্মুল মুমিনিন বিশ্ব নবীর বাড়িতে গেলেন। ওই সময় বিশ্ব নবী পৃথিবীতে জীবিত নাই, আল্লাহ নবী ইন্তেকাল করেছেন। আল্লাহ নবীর ইন্তেকালের পরে একজন বেদুইন মানুষ, দূর দেশ থেকে একজন মানুষ আসলেন। সরাসরি বাড়ির দরজার কাছে, মেন গেটের কাছে গেলেন, দরজায় কড়া নাড়লেন। ভেতর থেকে উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কে? তিনি বললেন, আমি বেদুইন মানুষ, দূর দেশ থেকে এসেছি। কেন এসেছেন? আমি আপনার কাছে এসেছি একটি বিষয় নিয়ে জানার জন্য। কি বিষয়? ওই ব্যক্তি বললেন, আমি জানতে চাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল সে বিষয় আমাকে একটু জ্ঞাত করেন, সে বিষয় আমাকে একটু জানান। সম্মানিত ভাইয়েরা আমার, বিভিন্ন অফিস আদালতে, বিশেষ করে প্রশাসনে চাকরি দেওয়ার পূর্বে গোয়েন্দা বিভাগ থেকে বা সরকারি লোক গ্রামে এসে যাকে চাকরি দেওয়া হবে তার চরিত্র, তার আদব কায়দা সম্পর্কে জেনে যায়। ঠিক কিনা বলেন? একটি তথ্য নিয়ে যায়। বেদুইন মানুষ, গ্রাম দূর দেশ থেকে এসেছে মদিনা নগরীর মধ্যে। তিনি এলাকার কোনো মানুষকে তো জিজ্ঞাসা করতে পারতেন। কথা বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলে যে একজন ব্যক্তি ছিল, সে মানুষটি কেমন ছিল, সে মানুষটির চরিত্র কেমন ছিল, আপনারা একটু বলেন। জিজ্ঞাসা করতে পারত না? পারে না? অবশ্যই পারত, কিন্তু তিনি তা করলেন না। তিনি সরাসরি বাড়িতে গেলেন। কথা বলেন। এখানে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। তার কারণ হলো, এই ব্যক্তি জানেন যে সমাজের মধ্যে অনেক মানুষ রয়েছে যাদের চরিত্র দুইটা। কয়টা? দুইটা চরিত্র। একটা বাড়ির ভিতরের চরিত্র, আরেকটা বাড়ির বাইরের চরিত্র। ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে লম্বা জুব্বা পরে মাথায় টুপি দিয়ে রাস্তাঘাটে চলাফেরা করতেছি, আপনারা আমাকে সালাম দিচ্ছেন, আমি আপনাদেরকে সালাম দিচ্ছি। ইমামতি করতে হবে, অনেক চাপ আছে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, অনৈতিক কাজের সাথে জড়িত হওয়া যাবে না। এই যে আমার একটা চরিত্র, কিন্তু আমি আসলে কেমন মানুষ এটা আমার স্ত্রী সবচেয়ে ভালো জানে। ঠিক কিনা বলে? কারণ স্বামী এবং স্ত্রীর মধ্যে কোনো পর্দা থাকে না, কোনো ধরনের কোনো পর্দা নেই। এজন্য একজন স্ত্রী বলতে পারবে যে সত্যিকার অর্থে আমার স্বামী কেমন, আর একজন স্বামী বলতে পারবে সত্যিকার অর্থে আমার স্ত্রীর চরিত্র কেমন। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ নবী বলেছেন, কোন স্বামী যদি মারা যায়,
স্বামীর ইন্তেকালের পরে স্ত্রী বুকে হাত দিয়ে যদি বলতে পারে আমার স্বামী আমার কাছে ভালো ছিল, আল্লাহ নবী বলেছেন বেশক ওই স্বামীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবে। কোন স্ত্রীর ইন্তেকালের পরে স্বামী যদি বুকে হাত দিয়ে বলতে পারে আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, সমাজের আর মানুষের কাছে কেমন ছিল তা জানি না, কিন্তু আমার স্বামী আমার কাছে ভালো ছিল, আমি তাকে ভালো জানি, এই কথা যদি সত্যিকার অর্থে বুকে হাত দিয়ে বলতে পারে, আল্লাহ নবী বলেছেন বেশক ওই স্ত্রী আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য বেদইল ব্যক্তি সমাজের কোন মানুষের কাছে জিজ্ঞাসা করলেন না, আরবের কোন মানুষের কাছে জিজ্ঞাসা করলেন না, মদিনা নগরের মধ্যে কোন মানুষকে জিজ্ঞাসা করলেন না, সরাসরি গ্রাম্য মানুষ বিশ্ব নবীর বাড়িতে চলে গেলেন। উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, উম্মুল মুমিন আম্মা জান, আমি এসেছি এই বিষয়টা জানার জন্য, আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল, তার চরিত্র সম্পর্কে আমাকে একটু অবগত করুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বললেন শুনুন। উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দূর দেশ থেকে আপনি এই গ্রামে এসেছেন, মদিনা নগরের মধ্যে এসেছেন, কেন আপনার বাড়ি থেকে কোরআন নেই? আল্লাহু আকবার। তোমার বাড়ি থেকে কোরআন নেই? কোরআন নেই মানে একাধিক কোরআনের কপি রয়েছে, আমাদের প্রত্যেকের বাড়িতে 4, 5টা 10টা পর্যন্ত কোরআন আছে, ঠিক কিনা বলেন? কোরআন পড়ি কি পড়ে না সেটা পরের কথা, কিন্তু 10টা 12টা 15টা পর্যন্ত কোরআন আছে। কোরআন নেই কি? একাধিক কোরআনের কপি আমার বাড়িতে আছে, কয়েকটা কোরআন রয়েছে। তুমি কি কোরআন পড়ো না? হ্যাঁ কোরআন পড়ি, সকাল সন্ধ্যা নিয়মিত কোরআন পড়ি, যখন সময় পাই তখন কোরআন পড়ি। উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, শোনো, তোমার বাড়িতে 30 পারা কোরআন হলো বিশ্ব নবীর 63 বছরের জীবন। আল্লাহু আকবার। এজন্য বিশ্ব নবীকে বলা হয় জীবন্ত কোরআন। আল্লাহু আকবার বলে। বিশ্ব নবীকে কি বলা হয়? জীবন্ত কোরআন। আজ আমরা আদর্শ কার থেকে গ্রহণ করব? কথা বলে নবীর থেকে। আদর্শ কার থেকে গ্রহণ করব? ওয়াইন্নাকা আলা খুলুকিন আযীম। একজন ইমানদার মুসলমান যদি আদর্শ গ্রহণ করে, সে আদর্শ হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, কি চরিত্রের অধিকারী দেখুন। জীবনে কোন শত্রুর সাথে কোনোদিনও শত্রুতা করেন নাই, প্রতিবেশীর প্রতি কোনোদিনও হিংসা করেন নাই। কোন মানুষ সালাম দিয়েছে, মুসাফা করেছেন, নবীজি নিজের থেকে কোনোদিনও হাতকে আগে টান দেন নাই। কথা বলেছেন, কানে কানে কথা বলেছেন, কথা শেষ না হওয়ার আগ পর্যন্ত বিশ্বনবী কোনোদিনও মাথা টানেন নাই। একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ। কি সুন্দর আদর্শ, কি সুন্দর চরিত্র। এর চেয়ে সুন্দর চরিত্র কি আর হতে পারে? কথা বলেন, হতে পারে? একজন বুড়ি মহিলা, বৃদ্ধ বুড়ি মহিলা বিশ্বনবীকে দাওয়াত দিলেন। এই মহিলা অমুসলিম ছিল, ইহুদি। আল্লাহ নবী সরল মনে তার বাড়িতে এসেছে। এই বুড়ি মহিলা বিশ্বনবীকে খেতে দিয়েছেন, গোস্তের সাথে বিষ মিশিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। বিশ্বনবীর সামনে খাবার দিয়েছে, আল্লাহ নবী গোস্তের টুকরো মুখের মধ্যে দিয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করেছে এই গোস্ত খবরদার তুমি মুহাম্মাদের ভিতরে ঢুকবে না। আল্লাহু আকবার বলেন। মুখের মধ্যে নাড়াচাড়া করতেছে, কিন্তু গোস্ত ভিতরে গিলতে পারে না। সম্মানিত ভাইয়েরা আমার, দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, বিশ্বনবী গোস্ত চাবাচ্ছেন, কিন্তু সেই গোস্ত গিলতে পারেন না। আল্লাহ নবী পেরেশান হয়ে গেলেন, কারণ কি গোস্ত কেন খাইতে পারি না, গোস্ত কেন ভিতরে ঢুকতেছে না। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুখ থেকে গোস্ত বের করে ফেলে দিন, কারণ এই ইহুদি বুড়ি মহিলা আপনাকে হত্যা করার জন্য গোস্তের সাথে বিষ মিশিয়েছে।
আল্লাহ নবী মুখ থেকে গোস্ত ফেলে দিলেন। বুড়ি মহিলা বুঝতে পারলেন, সে বাড়ি থেকে পালিয়ে গেল। সম্মানিত ভাইয়েরা,